হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি প্রত্যেকে ভালো আছেন। তো আমি নিয়ে এসেছি আজকে গরুর মাংসের রেসিপি। গরুর মাংস দিয়ে আলু দিয়ে রান্না করতেছি। তো সবাই কম বেশি গরুর মাংসটা খুবই পছন্দ করে। আমিও খুবই পছন্দ করি। তো চলুন আজকে আপনাদের সাথে শেয়ার করি কীভাবে রান্না করলাম। তো ফার্স্টে মাংসগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আদা বাটা দিয়ে দিয়েছি, রসুন বাটা দিয়ে দিয়েছি। এখানে দিয়ে দিয়েছি 1 চা চামচ লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, গরম মশলার গুঁড়া, সরিষার তেল। দেখতে পাচ্ছেন, একটা টিপস শিখিয়ে দিই, সরিষার তেলটা দিলে গরুর মাংসের টেস্টটা অনেকটাই ভালো আসে। তো আমি এখানে হাতের সাহায্যে মেখে নিচ্ছি ভালো করে। দেখতে পাচ্ছেন, ভালো করে মেখে ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দিলে কিন্তু গরুর মাংসের টেস্টটা সবচেয়ে বেশি ভালো আসে। তো আমি হাতের সাহায্যে ভালো করে মেখে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমার কালারটা অনেকটাই সুন্দর এসেছে, মাশাআল্লাহ। তো আমি চুলায় বসিয়ে দিয়েছি। আমি কিন্তু তখন পেঁয়াজ অ্যাড করিনি। আমি এখন পেঁয়াজ আর টমেটো অ্যাড করে দিয়ে দিলাম। মাটির চুলায় রান্না করতেছি। দেখতেই পাচ্ছেন গাইজ, আমি আমার শ্বশুরবাড়িতে এসেছি ভোটের জন্য। তো দেখতে পাচ্ছেন গরুর মাংসটা ভালো করে কষিয়ে নিচ্ছি। আরেকটা টিপস শিখিয়ে দিচ্ছি, মাংসতে বা যে কোনো তরকারিতে একটু করে যে তরকারিগুলো কষাবেন ভালো করে কষিয়ে নেবেন, একটু করে পানি অ্যাড করবেন আর ভালো করে কষিয়ে নেবেন। তখন কালারটা যেমন সুন্দর দেখাবে, খাবারটা খেতে অনেক সুস্বাদু হয়ে যাবে। তো আমি প্রায় আধা ঘন্টার মতো রান্না করে নিয়েছি। দেখতে পাচ্ছেন, এখন আমি 4টা আলু পিস করে নিয়েছি, বড় সাইজের আলু। এখন দিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন। দিয়ে আর একটু কষিয়ে নিচ্ছি। তো আপনারা কে কিসের মধ্যে আজকে ভোট দিলেন কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভোট অবশ্যই প্রত্যেকের নাগরিক অধিকার। তো প্রত্যেকেই জানাবেন ভোট কার কেমন হয়েছে, কিসে ভোট দিয়েছেন। তো দেখতে আমার রান্নাটা প্রায় শেষ হয়ে গেল। তো ভালো থাকবেন বন্ধুরা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।